সোশ্যাল মিডিয়াতে যারা গান্ডুগিরি করে তাদেরকে নিয়ে রোস্ট ভিডিও বানাই। আমি বাড়িতে ছেলে ঢুকিয়ে দেবো, রেপ করিয়ে দেবো, এইসব বার্তা তো দেই না। ফুটোচোদা বিষাক্ত ছেলে, তুমি মানে ভিডিওতে খুব সুন্দর বার্তা দাও। দেখি মানে তুমি কিরকম বার্তা দাও। এই সমস্ত বৌদিদের ব্লগ দেখে যারা নাড়াও তারা এক্ষুনি বৌদিকে টেক্সট করো, এই সুযোগ কিন্তু বারবার আসবে না। এইসব বার্তা তো দেই না। এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা নাড়া, এইসব বার্তা তো দেই না। চ্যাংড়া ছেলে পুলে হাতে ভেসলিন নিয়ে বসে পড়ো, খেলা হবে। শিরায় শিরায় রক্ত, বিষাক্ত ছেলের ভক্ত। কি বললি আরেকবার বল। শিরায় শিরায় রক্ত, বিষাক্ত ছেলের ভক্ত। ওরে হারামজাদা। হেটার্স ভাই হেটার্স, ওরা বিষাক্ত ছেলের সাকসেসে হিংসে করে। তো গাইস তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কেন বিষাক্ত ছেলের পেছনে লেগেছো বলো তো? ওর পেছন কি এতই পরিষ্কার? দুদিন ধরে ওর বাড়িতে জল আসেনি কিন্তু। আরে দিদির দেওয়া ট্যাপ বন্ধ যে। তার উপরে এই বস্তির ছেলে পচা কেমন ইন্টেলেকচুয়াল ভাবে রোস্ট করে চলে গেল। আমার তো ভালোই লাগে না ভাই ওর কন্টেন্ট, সেটা আলাদা ব্যাপার, আমি অশিক্ষিত। আমি তো ভাই বিষাক্ত ছেলেকেই সাপোর্ট করি। সে কত সুন্দর সেক্সি সেক্সি ভিডিও বানায় মেয়েদের বডি পার্টস নিয়ে, বিশেষ করে তাদের বুক। তোমরা কি ভেবেছিলে আমি বিষাক্ত ছেলেকে রোস্ট করব? ওয়েলকাম টু বিষাক্ত ছেলে রোস্ট। বিষাক্ত ছেলে তার নামে বিষাক্ত থাকলেও তার কন্টেন্ট তার চেয়েও বেশি বিষাক্ত। যেই দেখবে সেই মারবে হ্যান্ড। বিষাক্ত ছেলে ইজুকাল টু ভিপিএন। যারা বোঝনি গিয়ে পোগো দেখো। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি, এই যাদের নামের পাশে ছেলে আছে, লাইক ছোট্ট ছেলে, তাদের বেশিরভাগ কন্টেন্টই বৌদিদেরকে নিয়ে। আমি তো ভাবছি এরা কবে ছেলে থেকে বিয়ে ম্যান হবে। না একদমই সম্ভব নয়, কারণ ওটা রক্ত মাংস দিয়ে করা। মানে এরাম এরাম করলে মুখ থেকে আউ আওয়াজ বেরোয়। মিয়া খালিফাকে অ্যানাল দিলেও মনে হয় এরকম আওয়াজ বেরোয় না। ইফ ইউ থিঙ্ক হি ইজ এ রোস্টার, ইউ গাইস আর রং। হি ওপেনলি প্রমোটেড ভালগারিটি, নিউডিটি, অল কাইন্ড অফ অ্যাডাল্ট স্টাফ। এবার তোমরাও ভাবছো ইংলিশে কেন বললাম। আরে দাদা তো মূর্খ, দাদা তো বুঝবে না, তাই এটা তার অডিয়েন্সদের জন্য ছিল। যাকে তোমরা সাপোর্ট করছো, সিরাই সিরাই রক্ত, বিষাক্ত ছেলের ভক্ত। দেখো হে বোকাচন্দ্র, তোমাদের প্রিয় ক্রিয়েটর কেমন ভিডিও বানায়। সেট থেকে প্রেজেন্টে দুটো বলে ব্রেকআপ হয়ে যাচ্ছে। আলু পোস্ত রেসিপি দেখে মারছে কালো বেগুনের লস্যি। যদি কেউ ট্রাই করতে চাও আমার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করো। সেটা দেখার পরে যে কত ছেলে বান্টু থেকে তেল বেরিয়ে গেল তা তোমরা ধরতেই পারবে না। ওদের কাছে একটা নয় দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে যেগুলো এক হাতে ধরা যাবে না। এর নাকি 1 মিলিয়নের চেয়েও বেশি সাবস্ক্রাইবার। হিংসে হচ্ছে ভাই, প্রচুর হিংসে হচ্ছে। কোথায় 1 মিলিয়ন আর কোথায় আমার 2000-3000। এবার তোমরাও ভাবছো আমি কি বৌদি রোস্ট করিনি? হ্যাঁ অবশ্যই করেছি, বাট আমার অডিয়েন্সরা কমেন্টে এসে কি করছে, তারা আমার ওসবকে সাপোর্ট করে না ভাই। তারা এন্টারটেন হতে এসছে, ভালগারিটি দেখতে না। আমার যে 2000-3000 সাবস্ক্রাইবার আছে ওর 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হচ্ছে শতগুণে ভালো। আর আমি প্রাউড ফিল করি যে আমার অডিয়েন্সরা অ্যাকচুয়ালি এডুকেটেড। 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়, মনিটাইজেশন অন হয়, অ্যাড চলতে শুরু করে। প্রত্যেকটা ভিডিওতে 10,000, 20,000, 5 লাখ, 3 মিলিয়ন, 1 মিলিয়ন, মানে 1.5 মিলিয়ন, মিলিয়নে ভিউজ আসছিল। ঠিক সেই সময় আমাদের বিষাক্ত দাদাই তার নিজের উপরে করে একটা মানে অত্যাধিক সত্য ভিডিও দেখার পর সহ্য করতে না পারে বাস স্ট্রাইক মেরে দিল। বিষাক্ত ছেলের এই স্ট্রাইকটাই আমার পেজে আসা লাস্ট স্ট্রাইক। তারপরে আমি কোনো রকম ভিডিওস আপলোড করতে পারছি না। তুমি শালা তোমার গোটা ইউটিউব ক্যারিয়ার বৌদিদের বডি পার্টস আর মেয়েদেরকে অবজেক্টিফাই করে দাঁড় করালে, আর তোমায় রোস্ট করলে স্ট্রাইক। ওরে পাচু গর্তে ঢোকো। ওই যে তোমার দাঁতের নাচতে না জানলে উঠোন ব্যাকা, বলছি আমি কারে। নাচতে না জানলে উঠোন ব্যাকা, বলছি আমি কারে। নামটা তোমার প্রহ্লাদ মাইতি, বৌদি রোজ ঢোকাও তোমার। আর 3 জন 2 জন 99। কি মনে হলো আলাদাই সাইডে চলে এসছো না? বলো বলো শালা, এর মধ্যে এতটাই হাবাসে ভরা, এক্সপ্রেশনটাও এমনই যে দেখা তো দূরের কথা, শোনাও যাবে না সবার সামনে। কেন হবে বলুন তো? বাংলার এত বড় একটা চ্যানেল যার নাকি 1 মিলিয়নের চেয়েও বেশি সাবস্ক্রাইবার, সে বাংলাকে কিভাবে রিপ্রেজেন্ট করছে আদার স্টেটের কাছে, তার ভিডিওর টাইটেল আর থাম্বনেলটা একবার দেখো, সব বুঝে যাবে। আমরা ক্রিয়েটররা ভিউয়ার্সের লেভে থাম্বনেলে অনেক কিছু দিই, বাট এই মাল থাম্বনেলের চেয়ে বেশি ভিডিওতে বেশি আগে রে ভাই। ভাই তোদের চয়েস এতটা খারাপ যে এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা নাড়া। আচ্ছা, তার কিছুক্ষণ পরেই আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। এটা ঠিক চোরকে গরু আদি দেওয়ার মতো ব্যাপারটা হলো না? আরে ঢ্যামনা, এসব কিছু বলার আগে তোর মন একবারও বলেনি যে আমি কি করি আর কি বলছি? সোশ্যাল মিডিয়ায় ওপেনলি রেপ প্রমোট করা মানুষ আজ রেপিস্টের বিরুদ্ধে কথা বলছে। হাট, আবার একে দেখে তোরা নাড়া। তোমাদের অডিয়েন্সদের আজ আমি একটা কোশ্চিন করছি, বিষাক্ত ছেলের লাস্ট কোন ভিডিও দেখে তোমরা হেসেছো বা এন্টারটেন হয়েছো বলো দেখি। পারবে না বলতে? একটা ভিডিও বানাতে গেলে হিউমার লাগে, লজিক লাগে, এথিক্স লাগে, যে কি বলা যাবে আর কি বলা যাবে না।
যেটা বললে অডিয়েন্স অফেন্স হবে না। বাট এর ভিডিওতে মা বহন সব খিচুড়ি। भाई साहब ये किस लाइन में आ गए आप? সিরিয়াসলি বলতে তোমরা এর ভিডিও দেখো এন্টারটেন হওয়ার জন্য না, এর ভিডিওতে ইউজ করা ক্লিপগুলো দেখার জন্য। তোমরা যে বলো না যে শিরায় শিরায় রক্ত, বিষাক্ত ছেলের রক্ত, সিরিয়াসলি বলতে হাসি পায় ভাই। তোমরা যদি সত্যি ভক্তের মানে জানতে, তবে এর মতো ক্রিয়েটরকে গুরু মানতে না। বিষাক্ত ছেলের কন্টেন্টগুলো অনলি কন্টেন্ট, নট এ কোয়ালিটি কন্টেন্ট। বিকজ কোয়ালিটি কন্টেন্ট বানাতে গেলে হিউমার লাগে, যেটা এর দাঁতের মতো, আস্তে আস্তে ফুকোতে বেরিয়ে যায়। আমি এই চ্যানেলটাকেও কয়দিন ধরে দেখলাম যে এও বিষাক্ত ছেলের মতোই ভিডিও বানিয়ে যাচ্ছে। কি ভাই, আর কি কোনো কন্টেন্ট পাচ্ছিস না, নাকি তোরা বৌদিদেরকে শুধরানোর ঠিকানে রেখেছিস? माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। সকলেই ননভেজ কথাবার্তা বলে, ননভেজ আচরণ করে, কিন্তু সেটা একটা গ্রুপের মধ্যে, একটা বন্ধুত্বের সার্কেলের মধ্যে হয়ে থাকে, কয়েকজন মাত্র জানতে পারে। কিন্তু তোমরা যেটা করছো, তোমাদের নিজেদের বদ্ধ করে হুলুলু মার্কা কার্যকলাপ ভিডিওর মাধ্যমে লাখ লাখ মানুষকে দেখিয়ে বেড়াচ্ছ, তাতে করে কি লাভ হচ্ছে? শালা এর দাঁতের ফুটো মনে হয় ব্রেনের ফুটো বেশিই বড় হয়ে গেছে, কখন কি বলে নিজেই জানে না। ননভেজ কথা যখন বন্ধুদের মধ্যেই বলিস, তাহলে ভিডিওতে এসে কি করিস? ভজন। এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা নাড়া। এই সরি ভুল ক্লিপ দেখে গেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যার নাকি ভিডিও শুরু হয় হরে কৃষ্ণ দিয়ে, আর শেষটা এও ব্লগের নামে পানু বানায়। বৌদির কাছে একটা নয়, দুটো বড় বড় সাইজের ফুটবল রয়েছে, কোনো সন্দেহ নেই মামুনি ভাইব্রেটার লাগিয়ে ডান্স করে। যে একজন নিঃস্বার্থভাবে রাজপথে বেরিয়ে প্রতিবাদ করছে, তাহলে তাকে দেখে কেন এই গান্ডুটা এত ফাটছে? তুইও কিন্তু একটা মাতৃর গর্ভ থেকে জন্ম নিয়েছিস, তাই अच्छा हमको सिखा रिया है। তুই কি তাহলে মাটি ফেটে বেরিয়েছিস? গান্ডু, সবাই মায়ের পেট থেকেই বেরোয়। যখনই সালে এখানে কেউ রোস্ট করে, এর ভাষা দেখেছো? তুইও কিন্তু একটা মাতৃর গর্ভ থেকে জন্ম নিয়েছিস, তাই মাতৃগর্ভ। আর এ যখন কাউকে রোস্ট করে, মানে দিদি তোমার লাগছে কিভাবে? এখানে এরাম এরাম করলে মুখ থেকে আউ আওয়াজ বেরোয়, মিয়া খালিফাকে অ্যানাল দিলেও মনে হয় এরকম আওয়াজ বেরোয় না। বলছি আর কতভাবে অডিয়েন্সকে ম্যানিপুলেট করবি বলতো? ঢ্যামনা ভাষা নয়, তোর মেন্টালিটি চেঞ্জ করায়। আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। এই মাল নাকি পচাকে আবার রোস্ট করেছিল। বলছি বন্ধু, তোর কন্টেন্টটা একবার দেখিস আর পচারটা দেখিস। টাকা থাকলে যেমন বড় লোক হওয়া যায় না, ঠিক তেমনই বেশি সাবস্ক্রাইবার থাকলেও কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না। তোমরা আমায় কিউএনএতে বলেছিলে না যে কাকে আমি হেট করি। হেট তো করি না, বাট এর কন্টেন্ট আমার ফিডে এলে 1 সেকেন্ড টাইম নেই না ভাই সোয়াইপ আপ করার। गजब बेइज्जती है। আমি আমার 7 লক্ষ অডিয়েন্সদের জন্য গর্ববোধ করি, কারণ তারা আমার কন্টেন্টকে ভালোবাসে। ভাগ্যিস বলেছিলিস যে গর্ববোধ করিস। আমি তো ভেবেছিলাম হয়তো বলবি যে অবশ্যই আমায় আমার 7 লাখ সাবস্ক্রাইবার গর্ববতী করেছে। পেরেছি আমি, বাংলায় কন্টেন্ট বানিয়ে 10 লক্ষ অডিয়েন্সকে একত্রিত করেছি আমি। ভৃগুর দাদু নিপেন বাবু নাম শুনেছো? এরই বংশধর ছিল ভাই। এই কেউ এর মুখে ফেবুকি কাটা ছুঁড়ে মার রে, এত শুদ্ধ ভাষা শুনে আমারই কান্দে রক্ত বেরোলো বুঝি। একত্রিত সালা, যার নাকি 99% কন্টেন্ট অবজেক্টিফাই আর বডি শেমিং করে কেটে গেল, তার মুখে এসব মানায় না ভাই। তোমাদের পেটে যদি একটু হলেও বিদ্যা থাকে, কাকে সাপোর্ট করবে তা জানি না, তবে একে তো সাপোর্ট করবে না এটা শিওর। অ্যাডমায়ার তাকেই করো যে তোমার লাইফে কিছু ইম্প্যাক্ট ফেলে। ভিডিওতে খিস্তি মারলেও এমনভাবে মারো যাকে রোস্ট করছো সেও শুনে যেন হেসে ফেলে। বাট এরা ডিরেক্ট এন্টারটেন করতে এসছো নাকি ঝগড়া? মানে কি বলবো, যাই হোক। তো গাইস, আজকের মতো ভিডিও এতটুকুই। আজকে বলবো না যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমি জানি লাইকের চেয়ে বেশি ডিসলাইক আসবে, কমেন্টে অনেক গালি আসবে। আর ইনস্টাগ্রামে যদি পার্সোনালি ভাবে গালি দিতে চাও তো গালি দাও, বাট ফলো করি। তো এই রইলো ইনস্টাগ্রাম আইডি, গালি দেওয়ার আগে অবশ্যই ফলোটা করবেন। সো বাই।